আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট। এটাও একটা সাবেকি রান্না এবং প্রায় সকলেরই জানা, তবে শুধু পদ্ধতিটা এক একজনের এক এক রকম। তবে যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু খুব সহজেই এভাবে রান্নাটা করে নিতে পারবেন। আর আমরা জানি যে খুবই টেস্টি রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি একটা বড় সাইজের ইলিশ মাছের মাথা কেটে ভালো করে ধুয়ে দুভাগ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর পুঁইশাক তো আছেই, নিয়েছি 500 গ্রাম পুঁইশাক। ডাঁটার থেকে শাকটা আলাদা করে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন, এটাও বড় বড় টুকরো করে কেটেছি। কুমড়োও তাই, নিয়েছি 250 গ্রাম কুমড়ো। আর পটল নিয়েছি 250 গ্রাম। সব সবজি কিন্তু আমি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা। আর পুঁইশাকের ডাঁটা তো রয়েছেই। সমস্ত সবজিগুলোই আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। 75 মিলিলিটার মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যখন কাঁচা গন্ধটা তেলের চলে যাবে, তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। মিনিট খানেক পর মাথাগুলো উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আমার মিনিট 3-4 লেগেছে মাছের মাথাগুলো ভাজতে। ভাজা হয়ে গেছে, এবার এটা আলাদা পাত্রে তুলে রাখবো। এবার বাকি যে তেলটুকু, তাতে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি হাফ টিস্পুন মতো 5 ফোড়ন দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। খুব কড়া ভাজা কিন্তু হবে না। দেখুন আলুগুলো এরম ধরনের ভাজা হবে। তো আলু আমার ভাজা হয়ে গেছে, মিনিট 2 লেগেছে আমার আলু ভাজতে। এবারে পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর আরও মিনিট খানেক মতো আলু আর পটল ওই হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। এবারে পুঁইশাকের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডাঁটাগুলো তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু পটলের সঙ্গেই ডাঁটাগুলো দিয়ে দেবো। আর এই পুঁইশাকের ডাঁটাগুলো নরম ছিল আর সরু ছিল, তাই এগুলো কেটে নিইনি। কিন্তু ডাঁটা যদি মোটা হয় তাহলে কিন্তু মাঝখান থেকে অবশ্যই ভাগ করে নেবেন। এবারে দিয়ে দিলাম কুমড়ো। কুমড়োটাকে ওভাবে একইভাবে সমস্ত মিলিয়ে নিয়ে এবারে বেগুনটা দিয়ে দেবো। কুমড়ো আর বেগুন সবার শেষে দিলাম, তার কারণ এই দুটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার সব সবজি একসঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো হাই ফ্লেমে মিনিট খানেক ধরে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি। আমি এখানে 1.5 টিস্পুন মতো নুন দিয়েছি, আর দিলাম 1 টিস্পুন হলুদ। আর চিনি আমি এখানে দিয়েছি 2 টিস্পুন। আপনারা নুন মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি এখানে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু পুঁইশাকের ঘন্ট আর অল্প একটু মিষ্টি দিলে সব কিছুই রান্নার টেস্টটাকে এনহ্যান্স করতে সাহায্য করে আর কি। এবারে এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়েছি 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে এই রান্নার রঙটা খুব সুন্দর আসে। আর কোনো মশলা কিন্তু এখানে আমি ইউজ করব না। আর শুকনো লঙ্কা গুঁড়ো যদি আপনারা না খেতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। সব কিছু আবার একসঙ্গে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এবারে শাক দিয়ে দেওয়ার পালা। শাকটা কিন্তু পুরোটা একবারে দেব না, আগে অর্ধেকটা শাক দিয়ে দেবো এর ওপরে। আর সবজির সঙ্গে এই শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরো শাক একবারে দিলে নাড়াচাড়া করতে ভীষণ অসুবিধা হয়। খুব ভালোভাবে শাকটা দিয়ে মিশিয়ে এইবারে আর বাকি অর্ধেক শাকটুকু দিয়ে দেবো ওপরে। এবার আর নাড়ার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো মিনিট 3। 3 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন এইবারে কিন্তু নাড়তে আর এতটুকু অসুবিধা হবে না। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে, মানে শাকের সঙ্গে সবজিগুলো। আর দেখুন কত জল বেরিয়েছে, কাজেই আর তো জল দেওয়ার প্রয়োজনই নেই। এই জলেই সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা 3-4টে চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম। আর মাছের মাথাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো, তাতে মাথাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। আরও মিনিট 3 ঢাকা দেওয়া রইল। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সব সবজি একসাথে মিশিয়ে এবারে মাছের মাথাগুলো খুন্তি দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভেঙে নেব। আপনারা চাইলে আগেই মাছের মাথাগুলো ভেঙে তারপর ভাজতে পারেন, কিংবা মাছের মাথা ভাজা হয়ে গেলে ভেঙে তারপরে কড়াইতে দিতে পারেন। কিন্তু আমি অত ঝামেলায় যাই না, আমি এই কড়াইয়ের মধ্যেই সব মাছের মাথাগুলো ভালো করে ভেঙে নেব। আর সবজিগুলো দেখুন এক্কেবারে সেদ্ধ হয়ে গেছে।
শুধু জলটাই শুকায়নি, প্রচুর জল। কাজে এই জলটাকে শুকাতে গেলে এবার কিন্তু আর ঢাকা দেওয়া চলবে না। না ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে রান্না হতে দিতে হবে কিছুক্ষণ। দেখুন মিনিট 5 ধরে আমি এটা একটু নেড়েছি, মাঝে মাঝে রেখে দিয়েছি এভাবে করে। মিনিট 5 পর জল প্রায় শুকিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু শুকনো আটা, 1 টিস্পুন মতো। আপনারা আটার বদলে চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারেন। এই সময় আটাটা দিলে একটুও আর জল কাটবে না। ওই যে সামান্য জল ছিল সেটুকু আর থাকবে না। আর রান্না হয়ে যাওয়ার পরেও যে মাঝে জল কাটে সেই সম্ভাবনাও থাকে না। দেখুন আর একটুও জল নেই। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আরও 2 খানা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2। কাঁচা লঙ্কা এখানে আমি ছিঁড়ে দিইনি, তবে গন্ধটার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। দেখুন মিনিট 2 পর ঢাকা খুলে দিলাম। রেডি আমাদের পুঁইশাকের ঘন্ট। এবার সার্ভ করে দেওয়ার পালা গরম ভাতের সঙ্গে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে ভুলবেন না।